ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের কমপ্লিট। এখন কাজ হচ্ছে চয়েস ফিলিং করা। তো অনেকেই কিন্তু আছো যারা ফার্স্ট রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিছু প্রবলেম হয়ে গেছে, তো তাদের প্যানিক করার দরকার নেই। তো তারা সেকেন্ড রাউন্ডে আবার বসতে পারে। আপাতত আমরা আসি যারা সাকসেসফুলি ডকুমেন্টস ভেরিফাই করলো, যাদের লিস্ট চলে এসছে, ওয়েবসাইটের লিস্ট বেরিয়ে গেছে তোমরা জানো, তারা কিভাবে চয়েস ফিলিং করবে। যদি তুমি নিজে থেকে কাউন্সেলিং করতে চাও তাহলে কিন্তু তোমার এই ভিডিওটা প্রচণ্ড হেল্পফুল হবে। সো স্টেপ বাই স্টেপ তুমি কাউন্সেলিংয়ের চয়েস ফিলিংটা শিখতে পারবে। আর যদি অলরেডি কোনো এজেন্সি থ্রু দিয়ে করতে চাও বা করে ফেলছো, তাহলে তো কোনো প্রবলেম নেই, তারা তাদের মতো দায়িত্ব নিয়ে করে দেবে। আপাতত আমরা আসি চয়েস ফিলিং। চয়েস ফিলিংয়ে দেখো, ডিটেলসে যাওয়ার আগে কয়েকটা জিনিস ক্লিয়ার করতে হবে যে কত রকমের স্টুডেন্ট আছে, তাদের কত রকমের চাহিদা। তো সেই অনুযায়ী আমি এখানে 6টা ক্যাটাগরিতে ভেঙে রেখেছি, মানে স্টুডেন্টদের ডিমান্ড অনুযায়ী তারা যেভাবে চয়েস ফিলিং সাধারণত করে। তো প্রথমে একদল আমরা স্টুডেন্ট পাবো যারা স্পেসিফিক রিজিয়নের মধ্যে ফর্ম ফিল আপ করে, মানে স্পেসিফিক রিজিয়নের মধ্যে কলেজ পেতে চায়। ধরো কারোর বাড়ি মেদিনীপুর, তাহলে সে চাই মেদিনীপুরের আশেপাশে যে কলেজগুলো আছে আমি যেন তার মধ্যে পাই। কারোর বাড়ি নর্থ বেঙ্গল, সে চাই আমি নর্থ বেঙ্গলেই যেন কলেজটা পাই। এটা হচ্ছে স্পেসিফিক রিজিয়ন বেসিস, অনেকের ডিমান্ড থাকে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে স্পেসিফিক কলেজ। তার ড্রিম যে এই দুটো কলেজ বা এই তিনটে কলেজ বা এই টপ 5 কলেজের মধ্যে যদি আমার কলেজটা হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। তারা আলাদা রকমভাবে চয়েস ফিলিং করে। আর একটা হচ্ছে টার্গেট থাকে অনলি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমার যাই আসে না যে পশ্চিমবঙ্গের কোন প্রান্তে আমি পড়ছি, আমার মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ দিলেই হয়, এইরকম একটা ক্যাটাগরি হয়। একরকম হতে পারে অনলি আমার এমবিবিএস কলেজ লাগবে, অনলি এমবিবিএস, সেটা তুমি প্রাইভেটেও হতে পারে, ম্যানেজমেন্টেও, স্টেট কোটায় হতে পারে, যা খুশি আমার এমবিবিএস হলেই হলো। আর একটা ক্যাটাগরি হতে পারে অনলি গভর্নমেন্ট এমবিবিএস অ্যান্ড বিডিএস। মানে এই ক্যাটাগরির সাথে এই ক্যাটাগরিটা ডিফারেন্স হচ্ছে, এখানে এক্সট্রা আমরা বিডিএস বলে রেখেছি। মানে আমার মেডিকেলে চান্স পাওয়া নিয়ে কথা, আমার এমবিবিএস হলে এমবিবিএসে চলে যাবার, যদি না হয় তাহলে বিডিএস হলেই হবে, কিন্তু যেন গভর্নমেন্টের আন্ডারে হয়। এটা হচ্ছে সেই ক্যাটাগরি। আর লাস্ট হচ্ছে বিডিএস অনলি। আমি জানি আমার নম্বর কম, আমার এমবিবিএসে হবে না, আমি বিডিএস পেতে চাই। সেটা বিডিএস অনলি গভর্নমেন্টও হতে পারে, অনলি প্রাইভেটও হতে পারে। এত রকমের কিন্তু টাইপ হয়। সো কনফিউজ হওয়ার দরকার নেই, তুমি তোমার মতো করবে। জেনারেলি আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে কি দেখা যায়, এই হচ্ছে গভর্নমেন্ট এমবিবিএস আর অনলি এমবিবিএস, এই দুটো ক্যাটাগরি স্যাটিসফাই করে। তো আমার লাগবে শুধু একটা এমবিবিএস সিট। আর যদি টাকা পয়সার ব্যারিগেড না থাকে তাহলে সেটা ম্যানেজমেন্ট কোটায় হোক আর আমাদের গভর্নমেন্ট কোটায় হোক, হলেই হলো। এই দুটো ক্যাটাগরির মধ্যে বেশি পড়ে। তো আমরা আপাতত আসি আমাদের জেনারেল লিস্টে। দেখো, যদি আমরা সিকোয়েন্স বলি, আমাদের 24 কলেজের যেটা সিকোয়েন্স আমি এখানে স্টেপ বাই স্টেপ রেখেছি, এটা মোটামুটি যাদের নম্বর ভালো তারা এই জিনিসটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো। 1 নম্বরে মেডিকেল কলেজ, 2-এ এনআরএস, 3-এ আরজিকর। দেখো, এই এনআরএস আর আরজিকরের মধ্যে যদি মনে হয় আমি সেকেন্ডে আরজিকর রাখবো, সেটা তোমার চয়েস। এটা আমি আমার মতো একটা করে জিনিস সেট করে রেখেছি। তারপরে এসএসকেএম রাখতে পারো, আগে বেছে 2-একটা সাফেলও করে নিতে পারো, কিছু যায় আসে না। একই রকমভাবে পরপর 6 নম্বরে সাগর দত্ত, 8 নম্বরে বারাসাত, 9 নম্বরে বর্ধমান, বাঁকুড়া অ্যান্ড সো অন। এইভাবে পরপর একটা লিস্ট আমরা এখানে সেট করে রেখেছি। চাইলে যাদের নাম্বারটা মোটামুটি ভালো আছে, সো এই লিস্টটা অ্যাজ ইট ইজ ফলো করতে পারো। যাদের শুধুমাত্র তোমরা চাইছো যে আমার গভর্নমেন্ট এমবিবিএস লাগবে, তাহলে 1 থেকে 24 এইরকম সিকোয়েন্স হওয়া উচিত। ওকে, তাহলে এটা আমরা অনলি গভর্নমেন্ট এমবিবিএস এর জন্য সেট করতে পারি। এবার যদি আমার হয় যে আমার গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক এমবিবিএস নিয়ে কথা, তাহলে আমরা 1 থেকে 24 এখানে পরপর দিলাম। তারপরে আমরা কি করব, এই লিস্টটা ফলো করতে পারি। তারপরে 24-এর পরে এটা 25 নম্বর, এটা 26 নম্বর, এটা 27 নম্বর, এইভাবে স্টেপ বাই স্টেপ প্রাইভেট কলেজগুলোকে রাখতে পারো। এটা অনলি এমবিবিএস এর জন্য, এমবিবিএস। তারা এখান থেকে 16টা প্রাইভেট কলেজ আছে, পরপর সেট করতে পারো। ব্যাস, তাহলে এমবিবিএস এর চয়েস। এবার যদি তোমার মনে হয় না আমি জেআইএস কে আগে রাখবো, তো আগে রাখবে। যদি মনে হয় কেপিসি কে পরে রাখবো, তো রাখবে। বাট মোটামুটি 16টা কলেজেই তুমি এই সিকোয়েন্স ফলো করতে পারো। প্রাইভেটের এখানে অতটা বেশি ম্যাটার করবে না, তুমি তোমার মতো চয়েস করতে পারো। এটা গেল অনলি এমবিবিএস। পরপর এইভাবে আমরা এই 16 পর্যন্ত আসবো। এবার যদি আমার হয় আমার এমবিবিএস হোক বিডিএস হোক হলেই হবে, কিন্তু গভর্নমেন্টে চাই, তাহলে তুমি কি করতে পারো, 1 থেকে 24 এই পর্যন্ত রাখতে পারো। দেখো, এখানে একদমই কনফিউজড হবে না, স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবে। তাহলে যদি তোমার এরম হয় যে আমার অনলি গভর্নমেন্ট লাগবে, তাহলে 1 থেকে 24 এখানে পরপর রাখো এমবিবিএস এ। দেন তুমি এখান থেকে সোজা ডেন্টালের লিস্টে চলে আসো। এই প্রথম 3টে কলেজ, এই 3টে কলেজের মধ্যে তুমি নাম রাখো, যে ডক্টর আর আহমেদ বর্ধমান আর হচ্ছে নর্থ বেঙ্গল। তাহলে 24 আর 3 27, 27টা লিস্ট ডান, গভর্নমেন্টের ডান। বোঝা গেল? নেক্সট যদি হয় আমার প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যাই হোক না কেন, আমার একটা
মেডিকেল লাইনে যাওয়া নিয়ে কথা, তাই আমার এমবিবিএস হতে পারে, বিডিএসও হতে পারে। তাহলে তুমি প্রথমে 1 থেকে 24 গভর্নমেন্ট কলেজ, দেন অ্যাড করো এই 16টা, দেন অ্যাড করো এখানের যেটা 7টা আছে, ঝামেলা মিটে যাবে। পরপর পরপর এইভাবে রাখতে পারো। আর যদি এ হয় আমি জানি আমার নম্বর খুব কম, আমার অনলি ডেন্টাল মানে ডেন্টালে হওয়ার চান্স আছে এবং আমি অনলি গভর্নমেন্টেই পড়তে চাই, তাহলে তোমার রেঞ্জটা আরও কমে যাবে, তুমি এই প্রথম 3টে কলেজ চয়েস করলেই হয়ে যাবে। আর যদি মনে হয় না আমার নম্বর কম, আমি তো এমবিবিএস পাবো না, আমি ডেন্টাল পাবো, যে কোনো কলেজ হলেই হলো, তাই আমার প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, তাহলে তুমি 1 থেকে 7 এই পুরো লিস্টটা ফলো করতে পারো। ঠিক আছে, তো এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত সনাকা পর্যন্ত এই লিস্ট ফলো করে। তো এইরকম হচ্ছে আমাদের পসিবল সিকোয়েন্স হতে পারে, সেটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে এই লিস্টের মধ্যে তুমি নিজেকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলছো। আর যদি এরকম স্পেসিফিক করে দাও শুধু কলকাতা রিজিয়ান, তাহলে তুমি এখান থেকে বেছে বেছে যেগুলো কলকাতার কলেজ আছে শুধু সেইগুলোকেই নাম রাখো। তোমার যদি মনে হয় আমি মেদিনীপুরের কাছাকাছি পেলে ভালো হবে, তাহলে মেদিনীপুর অ্যান্ড তার সারাউন্ডিং যে কলেজগুলো আছে শুধু সেইগুলোর মানে টপ প্রেফারেন্সে রাখো। এইভাবে নিজের একটা প্রেফারেন্স লিস্ট করো। আমি শুধু এখানে ওভারঅল একটা হেল্প করার চেষ্টা করলাম কিভাবে আমরা কলেজ চয়েস করতে পারি। ওকে, তো আমি জানি একটু ফাস্ট ফাস্ট বললাম, একটু মানে জাম্পল আপ হয়ে যেতে পারে, তো কেয়ারফুলি তুমি যদি এই জিনিসটাকে বোঝো তাহলে নিজে নিজেই করতে পারবে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। আর এছাড়াও যদি কোনো রকম কারোর ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। টাটা।